প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় প্রশ্নমালা 5.2 এর গাণিতিক সূত্রাবলী এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে প্রশ্নমালা 5.2 এর বাকি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি নার্গিস সুলতানা, প্রভাষক, গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। প্রশ্নমালা 5.2 দ্বিপদী বিস্তৃতি 8 নাম্বার। খেয়াল করো, x বাই 1 মাইনাস 3x 1 মাইনাস 4x এত এর বিস্তৃতি থেকে x টু দি পাওয়ার m এর সহগ নির্ণয় করো। সলিউশন, যে কোশ্চেনটা দেওয়া আছে, আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে পাই। ধরি এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করে পাই এই যে রাশি সমান a বাই 1 মাইনাস 3x প্লাস b বাই 1 মাইনাস 4x। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম 1 নাম্বার। এইখান থেকে আমরা হর 1 মাইনাস 3x 1 মাইনাস 4x দিয়ে লব হরকে আমরা গুণ করব। গুণ করলে এখানে আমার শুধু থাকবে x ইকুয়াল a ইন্টু এটা দিয়ে গুণ করলে এখানে যেহেতু 1 মাইনাস 3x আছে এখানে থাকবে 1 মাইনাস 4x প্লাস b ইন্টু এখানে 1 মাইনাস 4x আছে, এই নিচের হর দিয়ে গুণ করলে আমার থাকবে 1 মাইনাস 3x। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখবো, ইকুয়েশন নাম্বার 2। 2 নং সমীকরণ, এই যে 2 নাম্বার ইকুয়েশন সমীকরণে x সমান, এই সমীকরণে x এর মান একবার আমরা বসাবো 1/4, আবার বসাবো x সমান 1/3। 2 নং সমীকরণে x সমান 1/4 এবং x সমান 1/3 বসিয়ে পাই। তাহলে বাম পাশে x সমান 1/4 ইকুয়াল a ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1/4। এখানে যদি আমি 1/4 বসাই 1 মাইনাস 1 ইকুয়াল 0 প্লাস b ইন্টু 1 মাইনাস 3, x এর মান 1/4 বসালে 3/4 হয়ে যাবে। ক্যালকুলেশন করে 1/4 সমান, এটা 0 হয়ে গেলে b, এখানে ক্যালকুলেট করলে 4 মাইনাস 3, 1/4 সমান b ইন্টু 1/4। তার মানে আমরা কি পেলাম? b সমান 1। আবার x এর মান 1/3, x সমান 1/3 ইকুয়াল a ইন্টু 1 মাইনাস 4, x এর মান হবে 1/3। এখানে যদি আমি x এর জায়গায় 1/3 বসাই তাহলে 4 ইন্টু 1/3 মানে 4/3। আর এই জায়গায় b ইন্টু 1 মাইনাস 3 ইন্টু x এর মান 1/3 বসালে 1 মাইনাস 1 0 হয়ে যাবে। implies that 1/3 ইকুয়াল a ইন্টু ক্যালকুলেট করলে 3 মাইনাস 4/3, এখানে 0 হয়ে যাবে। 1/3 a ইন্টু এখানে ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 1/3, তাহলে এই পাশে 1/3 এই পাশে হলো মাইনাস 1/3। তার মানে a ইকুয়াল পেলাম আমরা কি? মাইনাস 1। b সমান 1, a সমান মাইনাস 1। আমাদের দুইটা ইকুয়েশন ছিল, 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নং সমীকরণে আমরা a ও b এর মান বসাবো। 1 নাম্বার সমীকরণ ছিল যে রাশিটা আমার দিয়ে বলা হয়েছিল মান নির্ণয় করো, x টু দি পাওয়ার m এর সহগ নির্ণয় করো, সেখান থেকে ইকুয়াল এখানে ছিল a বাই 1 মাইনাস 3x, a এর মান পেয়ে গেলাম আমরা কত? -1
প্লাস ছিল বি বাই 1 মাইনাস 4x, বি এর মান কত পেয়ে গেলাম আমরা 1। এইখান থেকে ইকুয়াল লিখতে পারবো আমরা, ধনাত্মকটা আগে লিখলাম 1 মাইনাস 1 বাই 4x, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস 1 বাই 1 মাইনাস 3x। এটাকে আমরা সূত্র তৈরি করার জন্য 1 মাইনাস 4x ইনভার্স মাইনাস 1 মাইনাস 3x ইনভার্স, কারণ আমরা জানি 1 বাই x এটাকে লেখা যায় 1x ইনভার্স। এখন আমাদের দুইটা সূত্র ছিল, সেই দুইটা সূত্র অ্যাপ্লাই করব। x বাই 1 মাইনাস 3x 1 মাইনাস 4x সমান আমরা পেলাম 1 মাইনাস 4x হোল ইনভার্স মাইনাস 1 মাইনাস 3x হোল ইনভার্স। আমরা গত ক্লাসে একটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের 5টা সূত্র ছিল, তার মধ্যে একটা সূত্র ছিল 1 মাইনাস x হোল ইনভার্স, সূত্র ছিল 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার m প্লাস ডট ডট। এইখানে x এর জায়গায় আমার আছে 4x, তাহলে সূত্র কি হবে 1 প্লাস 4x প্লাস x স্কোয়ার মানে 4x হোল স্কোয়ার, 4 স্কোয়ার x স্কোয়ার প্লাস ডট 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 4 টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m প্লাস ডট 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 মাইনাস একইভাবে এই 4x এর জায়গায় আছে আমার কি 3x। আমি যদি এই সূত্রটাকে চিন্তা করি 1 মাইনাস x হোল ইনভার্স, তাহলে হবে 1 প্লাস 3x প্লাস 3 স্কোয়ার x স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 3 টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m প্লাস ডট ডট। আমাকে x টু দি পাওয়ার m এর সহগ নির্ণয় করতে বলা হয়েছে, এই ফাংশনের x টু দি পাওয়ার m এর সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এই বিস্তৃতির এই জায়গায় আমার 4 টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m, তার মানে x টু দি পাওয়ার m এর সহগ এখানে কি 4 টু দি পাওয়ার m মাইনাস এই বিস্তৃতির x টু দি পাওয়ার m এর সহগ হলো 3 টু দি পাওয়ার m, কারণ আমার x টু দি পাওয়ার m যেখানে আছে তার সহগটা নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আমরা পেয়ে গেলাম 4 টু দি পাওয়ার m মাইনাস 3 টু দি পাওয়ার m। তার মানে এত এর বিস্তৃতির x টু দি পাওয়ার m এর সহগ হলো 4 টু দি পাওয়ার m মাইনাস 3 টু দি পাওয়ার m। পরবর্তী অঙ্ক 14 নাম্বার, প্রমাণ করো যে 1 বাই 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ। কিছুক্ষণ আগে আমার ছিল x টু দি পাওয়ার m, আর এখানে বলা হয়েছে কি x টু দি পাওয়ার n এর সহগ। প্রমাণ করো যে 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন এই সলিউশন দেখো 1 ডিভাইড 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার সমান, আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে 3 দুগুণে 6 আর 3 আর 2 কি 5। তার মানে আমরা পেয়ে গেলাম এইখান থেকে মিডল টার্ম থেকে কমন নিলে আমার থাকবে হলো 1 মাইনাস 3x 1 মাইনাস 2x, এই মিডল টার্মের উৎপাদক হলো 1 মাইনাস 3x 1 মাইনাস 2x। এখন চিন্তা করে দেখো আগের অঙ্ক ছিল এইটা আর এটার মধ্যে উপরে শুধু x এর জায়গায় 1 আর এখানে 3x আছে আর 4x এর জায়গায় 2x আছে। এখন আমরা অঙ্কটাকে আংশিক ভগ্নাংশের সাহায্যে করব, কিন্তু একটু অন্য নিয়মে। আগেরটা ছিল বিস্তারিত, এখন আমি শর্টকাট নিয়ম তোমাদের দেখাবো। মিডল টার্ম করে আমরা পেলাম 1 বাই 1 মাইনাস 3x 1 মাইনাস 2x।
2x। এখন আমরা একটু অন্য নিয়মে এটা দেখাবো, আংশিক ভগ্নাংশের সাহায্যে একটু অন্য নিয়মে দেখাবো। তাহলে এইটাকে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে এখানে আমরা চিন্তা করব যে জায়গাটা x আছে 3x, এই জায়গাটা আমরা x এর মান এমনভাবে নিব যেন এই রাশিটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে x সমান এখানে 1/3 বসালে 1 - 1 হলে আমার কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এই জায়গায় আমি যদি x এর মান হাফ বসাই তাহলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। পরের লাইনটা হবে যখন আমি x এর মান বসাবো এই জায়গায় বসালে এইটা আমার থাকবে 1 - 3x, এই জায়গায় আমি x এর মান 1/3 বসাবো। 1 - 2 আছে, x এর মান 1/3 বসালে হয়ে যাবে 2/3 প্লাস একইভাবে যখন x এর মান আমি হাফ বসাবো তখন এই জায়গাটা আমার ঠিক থাকবে 1 - 2x, এইখানে আমি হাফ বসাবো, তাইলে এইখানে হবে 1 - 3 ইন্টু হাফ মানে 3/2। এইখানে যদি ক্যালকুলেশন করি 1 - 2/3 তাহলে আমরা পাবো হলো 1/3 ইন্টু 1 - 3x প্লাস 1 ডিভাইড এই জায়গাটায় ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব -1/2 ইন্টু 1 - 2x। এখন 1 ডিভাইড 1/3 কে ক্যালকুলেশন করলে হবে 3 ইন্টু 1 - 3x, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স হয়ে যাবে। আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ডিভাইড হচ্ছে হাফ হয়ে যাবে কি 2, আর এখানে আছে 1 - 2x, 1 ডিভাইড 1 - 2x, এই জায়গাটা আমরা উপরে নিলে আমার হয়ে যাবে কি 1 - 2x ইনভার্স। এইখানে আমরা সূত্র পেয়ে গেলাম। কি সূত্র পেলাম আমরা এখানে, 1 - x ইনভার্স। সূত্র কি ছিল আমার, 1 + x + x স্কয়ার প্লাস ডট 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 x টু দি পাওয়ার r প্লাস ডট ডট ডট। আমাকে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে যখন আমরা এখানে r যদি m বলে তাহলে আমরা r এর জায়গায় লিখব m, যদি n বলে তাহলে আমরা r এর জায়গায় লিখব কি n। তার মানে এখানে সূত্র অনুযায়ী 1 + 3x + 3 স্কয়ার x স্কয়ার প্লাস ডট 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 3 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস ডট 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 -2 ইন্টু 1 + 2x + 2 স্কয়ার x স্কয়ার প্লাস ডট 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 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস ডট ডট। এখন আমরা x টু দি পাওয়ার n পেয়ে গেলাম, এখানেও আছে এখানেও আছে। আমাকে x টু দি পাওয়ার n এর সহগ প্রমাণ করতে বলা হয়েছে, x টু দি পাওয়ার n এর সহগ। তাহলে x টু দি পাওয়ার n এর সহগ কি হবে, এখানে x টু দি পাওয়ার n এর সহগ হলো 3 টু দি পাওয়ার n, আর সামনে একটা গুণ আকারে কি আছে 3, তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস এইখানে x টু দি পাওয়ার n এর সহগ হলো 2 টু দি পাওয়ার n, আর সামনে একটা কি আছে 2, তাহলে -2 ইন্টু 2 টু দি পাওয়ার n। এইখানে দেখা যাচ্ছে দুইটারই সেম কি, চলো আমরা জানি বেস একই হলে 3 এখানেও 3 কি হয়, পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার কি আছে আমার 1, এখানে পাওয়ার কত আছে আমার 1, তাহলে 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 আমরা প্রমাণিত করে ফেললাম। তার মানে x টু দি পাওয়ার n এর সহগ হলো 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। পরবর্তী অঙ্ক 16 এর 2 নাম্বার, y সমান x মাইনাস x স্কয়ার প্লাস x কিউব মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট হলে দেখাও যে x সমান y প্লাস y স্কয়ার প্লাস y কিউব প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি। সলিউশন দেওয়া আছে y সমান, এই যে এই জিনিসটা আমাদের কি সমীকরণটা দেওয়া আছে,
x minus x square plus x cube minus x to the power 4 plus dot dot। এখন আমরা উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে এখানে আছে y, মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস y। এখানে x মাইনাস x, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে ছিল মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস। উভয় পক্ষকে মাইনাস দিয়ে কি করলাম? গুণ করলাম। এখন উভয় পক্ষে 1 যোগ করলাম, তাহলে এখানে মাইনাস y আছে, আমি একটা 1 নিলাম, 1 যোগ করে দিলাম। তাহলে আমরা গণিতে এই পাশে যদি 1 যোগ করি তাহলে ডান পাশে আমার কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে আমি একটা 1 যোগ করে দিলাম। এই যে এই দুইটা, দেখো এই দুইটা যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে আগেরটাই থাকবে। তাহলে এখানে যা আছে তাই আমি রেখে দিলাম। তার মানে 1 মাইনাস y ইকুয়াল, এইটা হলো একটা সূত্র। কিসের সূত্র? 1 প্লাস এক্স হোল ইনভার্স। এর সূত্র হলো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। 1 প্লাস এক্স হোল ইনভার্স। এখন 1 মাইনাস ওয়াই ইকুয়াল, এই যে 1 প্লাস এক্স হোল ইনভার্স, এটাকে আমরা কি লিখতে পারি? 1/1 প্লাস এক্স। আমরা আড়াআড়ি গুণ করে দিলাম, তাহলে কি হবে আমার? এটা এই পাশে চলে আসবে, 1 প্লাস এক্স 1 মাইনাস ওয়াই সমান কত? 1। আমার প্রমাণ করতে দেখাইতে বলা হয়েছে বাম পাশে হচ্ছে এক্স আর ডান পাশে সবগুলো কি ওয়াই। তার মানে 1 প্লাস এক্সটা আমি বাম পাশে রেখে দিলাম, আর এখানে 1 মাইনাস ওয়াই যদি ডান পাশে আনি, এখানে 1 আছে, 1 মাইনাস ওয়াই দিয়ে কি করলাম? আমি ভাগ করে দিলাম। ভাগ করে দিলে এখানে কি থাকবে? 1 প্লাস এক্স, আর এখানে 1/1 মাইনাস ওয়াই। এইখানে যেমন আমি 1 প্লাস এক্স হোল ইনভার্সকে লিখতে পারছি 1/1 প্লাস এক্স, তাহলে এই জায়গায় আমি 1/1 মাইনাস ওয়াইকে কি লিখতে পারবো? 1 মাইনাস ওয়াই হোল ইনভার্স। এখন 1 প্লাস এক্স বাম পাশে যা আছে তাই আছে। ডান পাশের সূত্রটা আমরা আগেও অ্যাপ্লাই করেছি, এখন আবার অ্যাপ্লাই করব। 1 মাইনাস ওয়াই হোল ইনভার্স সমান হলো 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডট ডট ডট। আমাকে প্রমাণে এতটুকুই রাখতে বলেছে। এখন বাম পাশে শুধু এক্স আছে আর ডান পাশে শুধু ওয়াই, কিন্তু এখানে আমার উভয় পাশে কি আছে? আমার 1 আছে। তার মানে আমি কি করব? -1 করব, অথবা উভয় পাশ থেকে 1টা তোমরা যদি বাম পাশে নিয়ে যাও শূন্য হয়ে যাবে। অতএব উভয় পাশে আমি যদি -1 যোগ করি তাহলে কি হবে? x সমান y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডট ডট ডট। সো কারণ আমাকে এইটাই দেখাইতে বলা হয়েছে, আমরা কি করলাম? এটা দেখিয়েছি। এখন তোমরা এই চ্যাপ্টারের আজকে যে নিয়মগুলি তোমাদের আলোচনা করা হলো তার উপর ভিত্তি করে একটু SW দেখো। একই নিয়মে 7-এর 2 নাম্বার, 7-এর B নাম্বার আর 16-র 1 আর 3 নাম্বার, এই 3টা অঙ্ক তোমাদের জন্য SW থাকলো। আশা করি সবাই করতে পারবে। এই চ্যাপ্টার আমাদের আলোচনা করা শেষ হলো। পরবর্তীতে আমরা নতুন অধ্যায় নিয়ে কি করব? আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।